প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই দান করা মানে শুধু কাউকে কিছু দেওয়াই নয়, দান করা মানে নিজের চরিত্রের শুদ্ধি ঘটানো। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক রাজ্যের শেষ প্রান্তে এক গুরুদেবের আশ্রম অবস্থিত ছিল। এই গুরুদেব প্রভু গৌতম বুদ্ধের দ্বারাই অনুপ্রাণিত এবং ওনার শিক্ষাতেই শিক্ষিত। সেই গুরুদেবের আশ্রমে ওনার অনেক শিষ্যরা শিক্ষা গ্রহণ করতেন গুরুদেবের কাছ থেকে। এইরকমই প্রতিদিনকার মতো একদিন শিক্ষা গ্রহণকালীন সময়ে গুরুদেবের একজন শিষ্য গুরুদেবকে প্রশ্ন করে বলল, গুরুদেব, আমরা জানতে চাই যে প্রভু গৌতম বুদ্ধের জীবন থেকে আমরা গুরুত্বপূর্ণ কি কি শিক্ষা অর্জন করতে পারি। সেই শিষ্যের এই কথা শুনে গুরুদেব বললেন, প্রভু গৌতম বুদ্ধের কাছ থেকে অর্জন করার মতো শিক্ষা অগুণতিক। তাও সেগুলোর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে আজকে তোমাদের বলবো। প্রভু গৌতম বুদ্ধের মতে কাউকে সাহায্য করার সুযোগ পেলে সেটা কখনোই হাতছাড়া করতে নেই, কারণ সেই ছোট ছোট দানই একদিন জীবনে বড় পরিবর্তন ঘটাতে সাহায্য করবে। এই প্রসঙ্গে আজকে তোমাদের গৌতম বুদ্ধের সময়কার একটি ঘটনা বলি। এই ঘটনাটা তোমাদের জীবনকে বদলে দিতে অনেক অংশে সাহায্য করবে। এই কথা শুনে গুরুদেবের সকল শিষ্যরা গৌতম বুদ্ধের জীবনের ঘটনা শোনার জন্য অধীর আগ্রহে বসল এবং মন দিয়ে সেই ঘটনা শুনতে শুরু করলো। একটু পর গুরুদেব বলতে শুরু করলেন, অনেক আগেকার কথা। একদা প্রভু গৌতম বুদ্ধ নিজের সকল শিষ্যদের নিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সকলকে শিক্ষা প্রদান করে বেড়াতেন। একদিন এইরকমই নিজের শিষ্যদের নিয়ে ভ্রমণকালে তিনি একটি গ্রামে এসে পৌঁছালেন। এই গ্রামটি ছিল অত্যন্ত দরিদ্র একটি গ্রাম, অর্থাৎ সেই গ্রামে বসবাসকারী প্রায় সকলেই অত্যন্ত দরিদ্র ছিল। ঠিকঠাক মতো তাদের কারোর সংসার চলত না, তাদের জীবিকাও ঠিকঠাক মতো চলত না। এটা ভালো মতো জেনে শুনেই গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের নিয়ে ওই গ্রামে গিয়েছিলেন শিষ্যদেরকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য। গ্রামে পৌঁছানো মাত্রই গৌতম বুদ্ধ তার বেশ কয়েকজন শিষ্যকে গ্রামের সামনাসামনি কয়েকটি বাড়িতে পাঠিয়ে দিলেন ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। আর বাকি শিষ্যদের নিয়ে গৌতম বুদ্ধ গ্রামে ঢোকার মুখে একটি বড় গাছের নিচে ছাওয়াতে চুপটি করে বসে রইলেন এবং অপেক্ষা করতে লাগলেন বাকি শিষ্যদের ফিরে আসার জন্য। যারা ভিক্ষা করতে গিয়েছিল সেই সকল শিষ্যদের মধ্যে একজন শিষ্য প্রথমে একটি বাড়িতে গিয়ে ডাকাডাকি করাতে সেই বাড়ি থেকে একটি যুবক বেরিয়ে এলো। যুবকটিকে দেখে শিষ্যটি তখন ভিক্ষা চাইলে যুবকটি শিষ্যটিকে বলল, আমরা অত্যন্ত দরিদ্র, আমাদের নিজেদেরই ঠিকঠাক মতো সংসার চলে না, কাজেই ক্ষমা করবেন, আমি আপনাকে ভিক্ষে দিতে পারবো না। এই কথা শুনে সেই শিষ্য ফিরে আসলো। আরও একজন শিষ্য নিকটবর্তী অপর একটি বাড়িতে গিয়ে ডাকাডাকি করার পরে সেখান থেকে একজন বয়স্ক মানুষ বেরিয়ে এসে ডাকাডাকির কারণ জানতে চাওয়ায় শিষ্যটি বয়স্ক মানুষটির কাছে ভিক্ষা চাওয়ার পরে সেই বয়স্ক মানুষটি উত্তরে বলে, ঘরে আমার এখন সেরকম কিছুই নেই ভিক্ষে দেওয়ার মতো, ক্ষমা করবে, আমি ভিক্ষে দিতে পারবো না। এই কথা শুনে সেই শিষ্যটিও ফিরে আসে। এরপর আরও একজন শিষ্য সেখানকার সামনাসামনি কয়েকটি ভিন্ন ভিন্ন বাড়িতে গিয়ে ভিক্ষা চাওয়ার পর কেউ কেউ সেই সব বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে আসে, আবার কেউ কেউ ভিক্ষে না পেয়েই ফিরে আসে। সকলেই তারপরে সেই বটগাছের সামনে এসে জড়ো হয়। সেখানে প্রভু গৌতম বুদ্ধ ওনার বাকি শিষ্যদের নিয়ে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর সকলে এক এক করে গৌতম বুদ্ধকে সমস্ত ঘটনাগুলো জানায় যে তারা কিভাবে ভিক্ষা না পেয়ে ফিরে এসেছে এবং বাড়ির মানুষজনেরা তাদের সাথে কি কি ব্যবহার করে এবং কারা কারা কি কি উত্তর দেয় ভিক্ষে চাওয়ার পরিবর্তে, ইত্যাদি ইত্যাদি। তখন গৌতম বুদ্ধ সকলের কথাই মনোযোগ সহকারে শুনলেন। এরপর তিনি সকলকে উদ্দেশ্য করে একটাই কথা বললেন যে একটা গুরুত্বপূর্ণ কথা কি জানো তো, দারিদ্রতা যতই গভীর হোক না কেন তা কখনোই প্রকৃত মানুষের দানশীলতাকে কমাতে পারে না। তখন গৌতম বুদ্ধ আরও বললেন, তোমরা আমার সাথে সাথে এসো, আমি নিজে যাব গ্রামের ভেতরে এবং ভিক্ষে চাইব, তারপরে তোমরা নিজেরাই আমার কথার তাৎপর্যতা বুঝতে পারবে। এই বলে গৌতম বুদ্ধ সামনের দিকে পথ চলতে শুরু করলেন এবং ওনার শিষ্যরাও ওনাকে অনুসরণ করে ওনার পিছন পিছন হাঁটতে লাগলো। এরপর প্রথমে যে বাড়িটাতে গৌতম বুদ্ধ গেলেন সেখান থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ বেরিয়ে এলেন। তিনি গৌতম বুদ্ধকে ভিক্ষে চাইতে দেখে
নিজের মুখটাকে বিকৃত করলেন এবং গৌতম বুদ্ধকে ভিক্ষে দিতে না করে দিলেন সরাসরি। তারপর গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের নিয়ে আবারও পথ চলতে লাগলেন এবং পরবর্তী যে বাড়িটাতে গিয়ে তিনি পৌঁছালেন সেখান থেকে গৌতম বুদ্ধের ডাকে একজন বয়স্ক বৃদ্ধা মা বেরিয়ে আসলেন। বাইরে বেরিয়ে এসে গৌতম বুদ্ধ এবং ওনার শিষ্যদের দেখে প্রথমেই সেই বৃদ্ধা মা নিজের খসে পড়া একটা বারান্দার মধ্যে প্রভু গৌতম বুদ্ধের বসার একটা ব্যবস্থা করলেন। গৌতম বুদ্ধ সেই বৃদ্ধা মায়ের আপ্যায়ন দেখে ওনাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমি এখন বসবো না, আসলে আমি তোমার কাছে কিছু ভিক্ষে নিতে এসেছি। এই কথাটা শুনে সে বৃদ্ধা মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন গৌতম বুদ্ধের দিকে। তারপর তিনি বলে উঠলেন, কিন্তু প্রভু, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো সেরকম কিছুই নেই। এক ভিক্ষুকের ঘরে আর এক ভিক্ষুক এসেছেন ভিক্ষে চাইতে, এটা সত্যিই আমার ভীষণ দুর্ভাগ্য। তখন গৌতম বুদ্ধ বললেন, যেটুকু রয়েছে সেখান থেকেই না হয় ভাগ করে দাও। তখন সেই বৃদ্ধা তাড়াতাড়ি করে নিজের ঘরে প্রবেশ করলেন। তারপর একটি ছোট বাটিতে করে কিছুটা পরিমাণ চাল নিয়ে এসে গৌতম বুদ্ধের হাতে দিয়ে বললেন, আমার কাছে এই সামান্য পরিমাণ চালটুকুই অবশিষ্ট ছিল তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। আশা করব এটা নিয়ে গিয়ে তোমরা আরও ভালো কাজে ব্যয় করবে। তখন ভিক্ষে পেয়ে গৌতম বুদ্ধ সেই বৃদ্ধাকে প্রণাম জানিয়ে এবং ভিক্ষে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে গেলেন। তারপর সকল শিষ্যদের নিয়ে উনি নিজের আশ্রমে গিয়ে উঠলেন। আশ্রমে পৌঁছানোর পর গৌতম বুদ্ধ ওনার সকল শিষ্যদের উদ্দেশ্য করে আবারও বললেন, দেখলে, কারো চরম দারিদ্রতাও কখনো কোনো মানুষের মধ্যে অন্তর্নিহিত দানশীলতাকে বিনষ্ট করে দিতে পারে না। বৃদ্ধা আমাদের যে পরিমাণ চাল দিলেন তার পরিমাণ সামান্য হলেও ওটাই আমাদের কাছে অসীম কৃপাময়। এর থেকেই বোঝা গেল যে ওনার দানের মন মানসিকতা সত্যি প্রশংসনীয়। এই প্রসঙ্গে গৌতম বুদ্ধ ওনার শিষ্যদেরকে এই শিক্ষা দিলেন যে দান মানে শুধু বস্তুগত কিছু দান করাই নয়, এটা তার মানসিক অবস্থার বিকাশ ঘটানো। মানুষ যখন তার কাছে থাকা সামান্য কিছু থেকেও সামান্য কিছু হলেও দান করে তখন তার উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়। এর মাধ্যমে সেই প্রকৃত মানুষটি নিজের জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পায়। বুদ্ধের এই গুরুত্বপূর্ণ কথাগুলো সেই সময় গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ প্রভু গৌতম বুদ্ধের এই শিক্ষামূলক কথাবার্তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বিপদের সময় একে অপরকে সাহায্য করতে শুরু করলো। ধীরে ধীরে অদ্ভুতভাবে গ্রামের পরিবেশ বদলে যেতে শুরু করলো। গ্রামের সকলেই বুঝতে পারল যে নিজের মন মানসিকতা পরিবর্তনে যে সুখ রয়েছে তার কোনো কিছুতেই নেই। বুদ্ধ আরও আমাদেরকে বলেছেন যে দান করা মানে নিজের ভেতরকার আত্মাকে পরিশুদ্ধ করা। তারপর তিনি ওনার শিষ্যদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি কখনো কাউকে সামান্য কিছু দিয়ে হলেও দান করার সুযোগ পাও তাহলে সেই সুযোগ যেন কখনোই হাতছাড়া করো না, কারণ সেই ছোট ছোট দান তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে আর তুমি সফল হবে। বন্ধুরা, স্বার্থহীন দানের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শুদ্ধ মনে কাউকে কিছু দান করলে কখনো নিজের থেকে কিছু কমে যায় না, বরং নিজের আরও বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, নিজের সামর্থ্য যতটা থাকবে সেই অনুযায়ী আমাদের অন্যকে সাহায্য করা উচিত। তৃতীয়ত, বিনা স্বার্থে কারো উপকার করা এবং কাউকে ছোটোখাটো কিছু হলেও দান করা ঈশ্বরের থেকে অনেকটা পরিমাণে আশীর্বাদ পাওয়ার সমতুল্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা অনেক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।